আমার নেদারল্যান্ডে পা দিতে হলো। So, চলে আসলাম বেলজিয়াম, চলে গেলাম এক লাফে জার্মানি। কি চিন্তা করতেছেন? তিনজন কই যাচ্ছি? আজকে খুবই একটা স্পেশাল জায়গায় যাব, একটু বড় বলতেছি। শীতকালে জার্মানিতে প্রায় সময় এই ধরনের সিভিয়ার ওয়েদার দেখা যায়, যেমন ধরেন অনেক বেশি পরিমাণে বৃষ্টি এবং বাতাস হয়ে থাকে। যেমন ধরেন গুগলে প্রায় সময় নোটিফিকেশন এসে থাকে যে গালফোর্স গাস্ট ওয়ার্নিং, অর্থাৎ আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের সময় যে ধরনের একটা ওয়ার্নিং বা অ্যালার্ম এসে থাকে আবহাওয়া অফিস থেকে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ডিসাইড করছি আমরা চলে যাব নেদারল্যান্ডের সর্বোচ্চ উঁচু জায়গায়, যেখানে জার্মানি এবং বেলজিয়াম এবং নেদারল্যান্ড তিনটা দেশের একসাথে বর্ডার কানেক্ট হয়েছে। সো এই যে হাইওয়েটা, এখানে কিন্তু আনলিমিটেড স্পিড, কিন্তু এই সাইনটা মানে হচ্ছে এখন এই মুহূর্ত থেকে সবার আনলিমিটেড স্পিড শুরু। সো এখানে স্পিড আস্তে আস্তে ভাইয়ে বাড়াচ্ছে। ভাই আমরা এখন আস্তে আস্তে জার্মানি থেকে বের হয়ে যাচ্ছি। জার্মানির বর্ডারের প্রায় অলমোস্ট শেষের দিকে। জার্মানির লাস্ট হসপিটাল এটা লাস্ট সাইন ইউরোপিয়ান ইউনিয়নের, জার্মানির লাস্ট। এখন আমরা নেদারল্যান্ডে ঢুকলাম। নাইস, ফেলে আসা জার্মানির দিনগুলো। নেদারল্যান্ডের শুরু এখান থেকে। আমরা আস্তে আস্তে নেদারল্যান্ড দিয়ে একদম নেদারল্যান্ডের সর্বোচ্চ চূড়াতে উঠতেছি। দেখেন নিচের দিকে কত নিচ, একদম টপে উঠতেছি নেদারল্যান্ডের। জোস। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার মাঝখানে নেদারল্যান্ডের পতাকা, ওদিকে বেলজিয়াম, এদিকে জার্মানির ফ্ল্যাগ। তিনটা দেশের একসাথে হওয়ার যে সার্কেল, সেটা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডয়েচল্যান্ডের ফ্ল্যাগের যাবতীয় ইনফরমেশন, এবং ওদিকে এটা হচ্ছে ডাচদের ফ্ল্যাগের যাবতীয় ইনফরমেশন। এছাড়া অন্যদিকে আছে বেলজিয়ামেরটা। চলে আসলাম আমরা আসল জায়গায়, যেহেতু আমাদের সারাদিনের জার্নিটা সার্থক। এমন একটা পিলার, যে পিলারটা তিনটা দেশের যে পয়েন্টটা, সেটা হচ্ছে এইখানে। তো এখানে এটা হচ্ছে বেলজিয়ামের পার্ট। আমি এখন আমার দুইটা পাই, আমার এখন এই নির্ধারণে দাঁড়িয়েছে বেলজিয়াম, ঠিক আছে। এখন আমার এক পা নেদারল্যান্ড এবং এক পা বেলজিয়াম। এই আমি এখন পুরোটাই নেদারল্যান্ড, এখন পুরোটা বেলজিয়াম, এটা পুরোটা ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড হচ্ছে পুরোটা নেদারল্যান্ড ট্রায়াঙ্গেল, এবং এই স্থানটা হচ্ছে নেদারল্যান্ডের সর্বোচ্চ চূড়া। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে তিনটা পিলার দেখতে পাচ্ছেন। এই তিনটা পিলার হচ্ছে দেশভাগের পর গড়ে উঠেছে। এখানের মধ্যে সব থেকে বড় পিলার হচ্ছে এটি হচ্ছে নেদারল্যান্ডের পিলার। এখানে এটা দ্বারা ডিনোট করে হচ্ছে এটা নেদারল্যান্ডের সব থেকে উঁচু জায়গা। দেখতে পাচ্ছেন উঁচু স্থানে এটি। আর যেহেতু এটি নেদারল্যান্ডের সব থেকে উঁচু জায়গা, সেহেতু এখানে আমি এখন দাঁড়াবো, কারণ আমি হব এই নেদারল্যান্ডের সব থেকে উঁচু মানুষ। এই মুহূর্তে আমি সবার উপরে আছি, নেদারল্যান্ডের সবার থেকে উপরে মানুষ আমি পড়ে যাচ্ছি। এই তো আস্তে আস্তে বেলজিয়ামের দিকে নামতেছি। সো বর্ডার থেকে নেমে আঁকাবাঁকা পথ দিয়ে বেলজিয়ামের উদ্দেশ্যে যেতে যেতে আমরা কিছু তথ্য দিয়ে রাখি। বেসিক্যালি নেপোলিয়নের পরাজয়ের পর 1815 সালে ভিয়েনা কংগ্রেস যখন নেদারল্যান্ডের রাজ্যকে গঠন করলো, তখন তারা প্রাথমিকভাবে বেলজিয়ামকে তাদের লিস্টে অন্তর্ভুক্ত করছিল। আরেকটা জিনিস খেয়াল করছেন যে এসব দেশ কিন্তু কম না, কি বলে যে কম প্রাকৃতিক ভাবে সৌন্দর্য না, অনেক সুন্দর না। তারপরেও এসব দেশে কি কবি টবি কিন্তু এত নাই, আমাদের দেশে কবি বেশি। আবার মনে করো যে কি এটা অনেক সুন্দর,
প্রাকৃতিক ভাবে। তো আমার একটা অবজারভেশন সেটা হচ্ছে কি, যেসব দেশে গরিব দেশ হ্যাঁ ওসব দেশে কবি বেশি হয় আসলে, কারণ ওরা স্বপ্নে দেখে দেখে কবিতা হ্যাঁ, লেখে। স্বপ্ন দেখে দেখে কষ্ট থাকে, এই জন্য কবি বেশি হয়। আর আচ্ছা। এইসব দেশে ধরেন যেটা হয় আবিষ্কার হয় বেশি, আচ্ছা কারণ ওরা হচ্ছে কি ওই প্র্যাকটিক্যালি বেশি বিশ্বাসী, অত স্বপ্নে বিশ্বাসী না ওরা। যেমন আমরা কিন্তু একদম অনেক সিটিতে নাই, একটা একদম বর্ডারের আশেপাশে, কিন্তু এখানের এই মানে সাইডের বাড়িগুলো আরো বেশি সুন্দর। হ্যাঁ, কি মানে সুন্দর। যেমন ধরেন এই সাইডের বাড়িগুলো, এক একটা বাড়ি কি সুন্দর লাগে। চলে আসলাম একটা পার্কে বেলজিয়ামের, কিন্তু রাত হয়ে যাওয়াতে সবকিছু ক্লোজড। ভিতরে চাঁদ দেখা যাচ্ছে উপরে, সুন্দর লাগতেছে খুবই। পার্কটি দিনের বেলা দেখতে হচ্ছে এরকম, এত সুন্দর পার্ক, কিন্তু আমরা রাতের বেলায় যাওয়ার কারণে কিছু বন্ধ। এটার নাম হচ্ছে গিলিপ রিভার সাইড এরিয়া। এখন আমরা আস্তে আস্তে বেলজিয়াম থেকে বের হব। বেলজিয়াম থেকে যেতে যেতে চলে যাব নেদারল্যান্ডের একটি গুলপেন সিটিতে। তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা? দেগুত ভাই এটা কিন্তু মানুষজন আছে এবং সুন্দর, হ্যাঁ। ইয়া আলফা ফোকাতুন কুকুরাতুন আরালিয়ান ফিল আলমাতুন। এনিওয়েজ, আমরা চলে এসেছি নেদারল্যান্ডের ছোট্ট একটি গ্রামে, গুলপেন গ্রাম নামে পরিচিত। মাত্র 27 কিলোমিটারের এই গ্রামটি অনেক গোছালো এবং অনেক সুন্দর, যতক্ষণ পর্যন্ত আমরা গাড়িতে ঘুরলাম। ইকোনমিস্ট হিসাবে কোনো কন্ট্রিবিউট ছিল আমাদের? হ্যাঁ, আমরা ইকোনমিতে কন্ট্রিবিউট করছি না। যখনই আপনি এক্সপেন্স করবেন কোনো জায়গায়, তখনই তো আপনি সেইখানকার ওভারঅল প্রোডাকশনে আপনি কন্ট্রিবিউট করতেছেন। হ্যাঁ। তো সেলস বাড়াচ্ছেন, তার মানে তারা আবার প্রোডাকশনে যাচ্ছে। Okay, nice example. Bhai, what do you think about the GDP contribution? Of course, we put some contribution in GDP. Can you draw a graph with a budget line? How do you calculate about your GDP contribution? Of course, it's simple. Total person and their expense. Okay. Yeah. Okay, simple. Let me know, how has the contribution of the tourism to GDP? It depends on number of tourists and visit in their own country. সো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, ফাইনালি আমরা আবার জার্মানিতে ব্যাক করতেছি।